আচ্ছা, প্রথমে ছোট্ট একটা কথা, সেটা হলো আমি অত কাছ থেকে দেখিনি, আমি বরঞ্চ একরকম দূর থেকে দেখছি। দূর থেকে দেখতে বেশি ভালো হ্যাঁ, লাগে। দূর থেকে দেখার সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমি তো থাকলামও দূরে রাজধানী থেকে, আর আমার যে রাজনৈতিক তৎপরতার ধরন গেছে, তৎপরতা এবং কখনো কখনো দৃশ্যমান তৎপরতাহীনতা, এই দুই মিলে আমার দূরত্ব, দুই রকমের দূরত্ব আছে, ভৌগোলিকও এবং ফর্মাল কোনো পার্টির সঙ্গে থেকে তো আমি কাজ করিনি, কিংবা ইত্যাদি। সেসব দিক থেকেও যদি দেখি তাহলে এটা দূরের থেকে দেখা। এই কোটা সংস্কার আন্দোলন যেটা 18 সালের, সেটা এক রকমের জিনিস। আবার 18 সালেই যে নিরাপদ সড়ক আন্দোলন, সেটা আরেক রকমের আন্দোলন। এবারের আন্দোলনটাও আরেকটা আন্দোলন। তিনটা আন্দোলনেরই কতগুলো মিলের জায়গা আছে। মিলের জায়গা ধরেন মূলত যে এগুলো কোনোটাই প্রথাগত রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত ওরকম দলীয় রাজনৈতিক আন্দোলন না, বা জোটগত রাজনৈতিক আন্দোলন না। তিনটারই বৈশিষ্ট্য হলো যে সেখানে সাধারণ ছাত্ররা, এই সাধারণ ছাত্র শব্দটা আমার নিজেরই কানে লাগে। সাধারণ ছাত্র মানে যে ছাত্ররা, সাধারণ মানেই হলো যে অন্যের ক্ষতি করার ক্ষমতা কম রাখে। অর্গানাইজড পদ্ধতিতে অন্যের বা অন্যদের ক্ষতি করার ক্ষমতা যার কম বা নাই, সে হলো সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র। এখান থেকে বলছি আমি। আচ্ছা, তো সাধারণ ছাত্ররা আন্দোলনগুলো দাঁড় করিয়েছে। এটার কোনোটাই আগে থেকে নির্ধারণ করা পথ, পদ্ধতি, ধারণা, ভিশন, সেগুলো নিয়ে তৈরি হওয়া আন্দোলন না। তিনটা আন্দোলনই মূলত স্বতঃস্ফূর্ত। তিনটা আন্দোলনই মূলত বিকেন্দ্রীভূত। তিনটা আন্দোলনই প্রচলিত অর্থে যে আমলাতান্ত্রিক নেতৃত্ব, মানে নির্দিষ্ট পদ, পদবি, নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পদে আসীন হওয়া লোকদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন, সেরকম না। তিনটাই স্বতঃস্ফূর্ত নেতৃত্বের দ্বারা পরিচালিত আন্দোলন। নেতৃত্বের জায়গায় এক বাক্যে শুধু বলে রাখবো, আমার কাছে মনে হয় কি যে নেতৃত্ব অনেকভাবে বোঝা যেতে পারে। তার মধ্যে একটা হলো যে নেতৃত্বকে আমি দুই চোখে দেখি, গড়ে মোটা দাগে। একটা হচ্ছে এরকম নির্দিষ্ট পদ, পদবি, নির্দিষ্ট মেয়াদের ফিক্সড লিডারশিপ, এক ধরনের লিডারশিপ। এটাকে আমি বলবো আমলাতান্ত্রিক লিডারশিপ, যেটা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব যেমন হয়ে থাকে। আরেকটা হলো ন্যাচারাল লিডারশিপ, প্রাকৃতিক স্বাভাবিক লিডারশিপ। ধরেন যে কোথাও আগুন লাগলে কিছু লোক দৌড়ে যাবে, কোথাও একটা বাচ্চা পানিতে পড়ে গেলে কেউ না কেউ দৌড়ে যাবে, বা বিভিন্ন ধরনের সমস্যায় একটা গ্রামে মারামারি লাগলে সবাই কিন্তু যাবে না, কিছু লোক ওখানে সবার আগে গিয়ে হাজির হয়ে যাবে। তার মানে এগুলো হচ্ছে মানুষের কতগুলো প্রাকৃতিক এবং স্বাভাবিক। স্বাভাবিক মানে হলো যে স্বভাবগত, সেই অর্থে স্বাভাবিক। ফলে দুটোই ন্যাচারাল, স্বাভাবিকও ন্যাচারাল, প্রাকৃতিকও ন্যাচারাল। এই অর্থে ন্যাচারাল লিডারশিপ মানে যার যে ন্যাচারাল, স্বাভাবিক বা প্রাকৃতিক ঝোঁকগুলো আছে, সেই ঝোঁক অনুসারে কিছু মানুষ কিন্তু উদ্যোগ নেয় সমস্যা সমাধানের ক্ষেত্রে ইত্যাদি। তো এই তিনটা আন্দোলনই ছিল স্বতঃস্ফূর্ত ন্যাচারাল লিডারশিপের দ্বারা পরিচালিত সংগঠন। এটাকে জনপ্রিয়ভাবে মানে কি, চলতি প্রত্যেকটা কথার পেছনে মানে কি করছি, এটা ছাড়া রাস্তাও নাই বেশি একটা। হ্যাঁ, তো যে কথাগুলো খুব জনপ্রিয়তা পেয়ে যায়, মানে আনক্রিটিক্যাল, বেশি চিন্তা ভাবনা না করে আমরা যে জিনিসগুলোকে ধরে নিই, গ্রহণ করে নিই, এই অর্থে বলছি জনপ্রিয়। তো জনপ্রিয় শব্দটা জুত হলো না, সেটা না বলাই ভালো। আনক্রিটিক্যাল ভাবে যে আমরা যেটাকে বলি যে লিডারলেস মুভমেন্ট, তা কিন্তু না। আমি এগুলোকে লিডারলেস মুভমেন্ট মনে করি না। এগুলো অবশ্যই লিডারশিপ একটা স্বাভাবিক ঘটনা।
যখনই 5টা লোক মিলে একটা কিছু করে, তার মধ্যে কারো উদ্যোগ কম, কারো উদ্যোগ বেশি, এবং নানান জনের উদ্যোগ নানান ধরনের সেগুলো হয়, এগুলো সবই লিডারশিপের অংশ, বিভিন্ন রকমের অংশ। এবং লিডারশিপ ছাড়া অনেকে মিলে কাজ হয় না। কিন্তু লিডারশিপ ব্যুরোক্রেটিক হতে পারে, লিডারশিপ ন্যাচারাল হতে পারে। এই 3টা মুভমেন্টেরই ন্যাচারাল লিডারশিপ ছিল, সেটা আরেকটা সাধারণ বৈশিষ্ট্য। 3টা আন্দোলনই বেশি করে হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন এবং এবারের জুলাইয়ের গণ আন্দোলন, এই 2টা নেটওয়ার্ক ধরনের আন্দোলন। নেটওয়ার্ক কিন্তু সংগঠন। আমরা যখন বলি যে এইগুলো অতখানি মানে আমাদের মাথার মধ্যে দাঁড়ায় কি যে নির্দিষ্ট দল দিয়ে আন্দোলনগুলো হয়নি, আগে থেকে নির্দিষ্ট করা দল বা অনেক দিনের পুরনো দলের নেতৃত্বে আন্দোলন হয়নি, মানে মনে হয় যেন সংগঠনও নাই। তা না, সংগঠন এখানে আছে। সংগঠনও এরকম 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে অনেক দিন ধরে পরিচালিত ফিক্সড সংগঠন, ধরেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শখানেক বছর ধরে আছে, এরকম আওয়ামী লীগ অনেক অনেক বছর ধরে আছে, এরকম কোনো সংগঠন 5 বছর 10 বছর ধরে আছে। তাদের লিখিত গঠনতন্ত্র আছে, আইন কানুন আছে, সদস্য পদে অন্তর্ভুক্ত করার নিয়ম আছে, আইন আছে, বহিষ্কার করার আইন আছে, নানান ধরনের। একটা রাষ্ট্রের যেমন সংবিধান থাকে এবং তার লিখিত আইন ছাড়া একটা পাও ফেলতে পারে না, এগুলো এক ধরনের সংগঠন। এগুলো প্রথাগত সংগঠন, এগুলো ব্যুরোক্রেটিক সংগঠন, এগুলো অথরিটারিয়ান সংগঠন, এগুলো নির্দিষ্ট কর্তৃত্বের অধীনে চলতে অভ্যস্ত সংগঠন। কিন্তু এই যে নেটওয়ার্ক সংগঠন, এটাও কিন্তু সংগঠন, রীতিমতো সংগঠন। যেমন ধরেন যে আমাদের শরীরের অর্গানাইজেশন আছে, গঠন আছে। আমাদের শরীরে মোট কত কোষ আছে বিজ্ঞানীরা অত নির্দিষ্ট করে গুণে বলতে পারেন না। আক্ষরিক অর্থেই অসংখ্য, বিলিয়ন 3 ট্রিলিয়ন কোষ আছে বলে গড়ে একটা ধারণা আমরা শুনি। তো এই এতগুলো কোষ তারা কিন্তু পরস্পরের সঙ্গে যোগাযোগ করে চলে, প্রতি মুহূর্তে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে, ইলেকট্রিক সিগন্যাল লেনদেন করে চলে। তা এটা হচ্ছে নেটওয়ার্ক সংগঠন। এটা ডিসেন্ট্রালাইজ সংগঠন, যেখানে প্রত্যেকটা কোষ আলাদা আলাদা প্রাণ এবং প্রত্যেকটা কোষ তার নিজের অটোনমি রক্ষা করে চলে। প্রত্যেকটা কোষ চায় সে বেঁচে থাকবে, তার লঞ্জিভিটি থাকবে, তার যথাসম্ভব ভালো মাত্রার আয়ু থাকবে, বেশি দিন বাঁচবে। আবার একই সঙ্গে এখানে নির্দিষ্ট কেন্দ্রীয় একটা কর্তৃত্ব নাই, এখানে সমন্বয়ের ধারণা আছে, তো কোঅর্ডিনেশনের ধারণা আছে। তো এগুলো হচ্ছে নেটওয়ার্ক সংগঠন। সমাজ কিন্তু একটা নেটওয়ার্ক সংগঠন, এর কিন্তু ভৌগোলিক সীমা নাই। মানে রাষ্ট্রের ভৌগোলিক সীমা আছে, কিন্তু সমাজের কিন্তু নির্দিষ্ট ভৌগোলিক সীমা নাই। সমাজে কিন্তু সদস্য পদ নাই, যে আপনি সমাজের সদস্য হলেন চাঁদা দিয়ে, ফর্ম পূরণ করে, কিংবা আপনাকে সমাজ বহিষ্কার করে দিল। সমাজের একটা অংশ যদি আপনাকে বহিষ্কার করেও সমাজের অন্য আরেকটা অংশে আপনি দেখা গেল যে থাকছেন। সমাজ একটা নেটওয়ার্ক সংগঠন। তা নেটওয়ার্ক সংগঠন হচ্ছে আমাদের প্রাকৃতিক সংগঠনের দৃষ্টান্ত। প্রকৃতিতে যেমন ধরেন বন, একটা বিরাট বন, সেটা কিন্তু নেটওয়ার্ক ধরনের সংগঠন। সেখানে সবাই সবার উপরে নানান মাত্রায় নির্ভরশীল, যেখানে সব কিছু পরস্পরের সাথে সংযুক্ত, কেন্দ্রীয় কর্তৃত্ব নাই, কিন্তু প্রাকৃতিক কোঅর্ডিনেশন আছে এবং সবারই জায়গা আছে, সবারই অটোনমি আছে, কিছুই ফেললা না, ইনক্লুসিভ। এগুলো হচ্ছে নেটওয়ার্ক সংগঠনের বৈশিষ্ট্য। প্রাকৃতিক জগতই, সামাজিক জগতই নেটওয়ার্ক সংগঠনের সবচেয়ে ভালো এক্সাম্পল। কিন্তু মানুষ সচেতনভাবে যখন তার নির্দিষ্ট সংগঠন তৈরি করতে যায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে, তখনও গ্রামে একটা শাখও তৈরি করা হবে, তখন কিন্তু নেটওয়ার্ক সংগঠন দাঁড়ায় প্রায়শই। এখন এটা এমন হতে পারে না, এমন না যে এটা হতে পারে না যে
যে কোনো একটা লাইব্রেরি নির্দিষ্ট একটা ওই আমলাতান্ত্রিক ধরনেরই, কিন্তু মানে 5টা বন্ধু মিলে একটা লাইব্রেরি চালাচ্ছে, সেখানে একটা গঠনতন্ত্র আছে, সেখানে একটা কমিটি আছে, সেখানে একজন প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একটা বন্ধু সভাপতি আর একটা বন্ধু সদস্য, এগুলো থাকে। তো এইরকম কোনো একটা লাইব্রেরির উদ্যোগেও শাখা তৈরি হতে পারে, আমি সেটা মেলাচ্ছি না, কিন্তু সাধারণত কি হয়, জন উদ্যোগে যখন কাজ হয় তখন সেগুলো ওরকম স্বতঃস্ফূর্ত, বিকেন্দ্রীভূত, সমন্বয়মূলক, ইনক্লুসিভ এবং নেটওয়ার্ক ধরনের সংগঠনের নেতৃত্বে কাজ হয়। এই সংগঠনগুলো ক্ষণস্থায়ী ধরনের হয়। ক্ষণস্থায়ী মানে এক ক্ষণ না, এক মুহূর্ত না, ক্ষণস্থায়ী মানে অল্প অল্প মেয়াদের, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সাংগঠনিক সম্পর্ক সূত্রগুলো গড়ে ওঠে, যোগসূত্রগুলো গড়ে ওঠে, যোগসূত্রগুলোই এখানে সংগঠন।